আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে, সীমা আছে। আপনাদের কাছে অনুরোধ করব, এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই। আপনারা দেশ চালান, রাজ্য চালান, ডিস্ট্রিক্ট চালান, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই হয়ে, বোন বোন হয়ে এই ভারতে চলতে চাই। ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা, আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা, চাই না কোনো ঝগড়াঝাটি। আমরা চাই শান্ত ভারত, শান্তই থাকুক। ঠিক কিনা বলেন? নির্লজ্জ বেহায়া সমাজ হয়ে যাচ্ছে। একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে, মুসলমানদেরকে বলে আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার। তুমি যে দু চারজনের জন্য আজ রাম ভক্তদের রামের বেইজ্জতি হচ্ছে, হিন্দু ধর্মের বেইজ্জতি হচ্ছে। হিন্দু ধর্ম খারাপ নয়, রাম যারা রাম যিনি ছিলেন উনিও খারাপ নয়, কিন্তু এই দুই চারটা কুলাঙ্গারদের জন্য গোটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এই জন্য এই ভারতবর্ষ আমরা সংখ্যালঘু, আপনারা সংখ্যা গরিষ্ঠ। আপনাদের খেদমতে এটাই আরজ করবো, আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না। কি চাই? জোরে বলেন কি চাই? শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ। লাগিয়া দুঃখ লাগে, আজকে দেখলাম আমি এই 60টা মাদ্রাসা ছাত্র, বয়স কত? এই বইটার 7-8 বছর, ওথারে দূরে দূরে জয় শ্রীরাম। আরে ভাই তোমরা দুই সাইডটা হিন্দু মানুষের তো শরম লাগা দরকার, তোমাদের লজ্জা লাগা দরকার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে 130 কোটি মুসলমান আছে, 57 থেকে 64টা রাষ্ট্র মুসলিম আছে। গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা সৌদি আরবে থাকে, গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা দুবাই থাকে, কুয়েত থাকে। আজ পর্যন্ত এরকম একটা ঘটনা দেখাতে পারবে না ইনশাআল্লাহ যে কোনো মুসলমানরা কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টানকে, কোনো বৌদ্ধকে, কোনো জৈনকে দূর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে। ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই, দেখাতে পারবেন না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দাররা পরিমাণ গুনাহ লইয়া যখন কবরের মধ্যে তুমি যাইবা গিয়া, মানুষে তোমার কবরস্থ করিয়া 40 কদম দেওয়ার বাদে দুইজন নেকির আর মুনকির তোমার আমার কবরের মধ্যে প্রবেশ করবা, তোমার আমারে সুন্দর করে জিন্দা করিয়া উঠাইবা। আরে ভাই আপনার আমারে যতজন মানুষে কবরের মধ্যে তুই আইবা, আইতে সময় মাথার বান্ধু আইবা, ফেরেশতা হলায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সামনে দেখো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা আছে গো, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মানুষের কবর হাওলা করার বাদে নেকির আর মুনকির আপনার আমার কবরের মধ্যে চিন্তা করিয়া আপনার আমারে সওয়াল করব, আমার রব্বুকা, সর্বপ্রথম সওয়াল আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি তুমি কওছেন তোমার রবকে তুমি যদি পরিচয় দাও, যদি তুমি আমি সুন্দর করে যদি উত্তর দিতে না পারি, 2 নম্বরে যদি আপনি আনসার দিকার করবা, ও আল্লাহর গোলাম ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, এই আনসার গুলা যদি আপনি আমি সঠিকভাবে দিতে না পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আমার কবর খান্ডে এমন ভাবে আদেশ দেব হইব, আল্লাহর রহমতের ফেরেশতাকে কইবা, আল্লাহ তোমার গোলাম আর বান্দির কবরের মধ্যে আমরা গেলাম, এই দুইটা সওয়াল করার লগে লগে জবাব দেওয়া তো দূরের কথা, তারা শুধু জবাব দিল লা আদরি, লা আদরি, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, এইভাবে আনসার গুলা তারা দিল। আল্লাহ লগে লগে কইবা তাহাদের কবর গুলারে তোমরা জাহান্নামে পরিণত করিয়া দেও, নাউযুবিল্লাহ।
জাহান্নামে পরিণত হওয়ার লগে লগে রে ভাই কবরের ডান আর বাম সাইডে এমন যদি আপনারা আমারে চাপা মারবা কিতাবের মধ্যে লেখরা ডান সাইডের পাজরগুলা ভাঙ্গিয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবা আর বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া গুঁড়ো হইয়া ডান সাইডে দিকে প্রবেশ করবা মুখে দিয়া গোল গোল হইয়া যত উঠা দুধ খাইলা সবগুলা বাহির হইব বিশ্বনবী বলেন ই শাস্তি দিয়া এখনো শেষ নয় 70টা কি 99টা সাপগুলা আপনার আমার কবরের মধ্যে দেওয়া হইব ওই সাপগুলা আপনার আমার নাকে দিয়ে হামাইয়া পায়খানার রাস্তা বাহির হইবা পায়খানার রাস্তা বাই ঢুকে মুখে দিয়ে বাহির হইবা ওটা শরীরগুলা খামড়াইতে খামড়াইতে ছিন্ন বিচ্ছিন্ন করবারে ভাই আপনি লগে লগে কইবা আল্লাহ ই জমিন চলাফেরা করলাম জীবনে আমার কোনো দুশ্মন আসলা না শত্রু পর্যন্ত আসলা না এই আমার কবরের মধ্যে এতগুলা সাপ কেন দেওয়া হলো আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়ে ও আল্লাহর নাফরমান জমিন গুনাহ খসলায় নাফরমানি খসলায় সুদ খাইছলায় গুদ খাইছলায় মদ খাইছলায় জমিন বেটাগিরি আর অহংকারী লিয়া তকব্বুরি জমিন লিয়া চলাফেরা করছ আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের বাসে তোমারে নবী নবী ইজ্জত করে নাই আইদ আল্লাহ তোমার কবর হাওলা করাইছে ও কবর তাকিলিয়া তোমাকে যে শাস্তিগুলো দেওয়া হর কিয়ামতের আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমারে রেহাই দিত নাই নাউযুবিল্লাহ গুনাহ বেশি করবা যত ভালো করবা বালাত যত ভালো গুনাহ করবা গুনাত মজা বেশতো কারণ গরু যখন পায়খানা পায় মজা খাইয়া খায় না মজা ভাইয়া খায় না না ভাইয়া খায় ভাই বলেন মজা ভাইয়া খায় এর লাগে মালিকের মুড়া হইতে বাইরিয়া হরাইতে পারে না গরু তো আমরা সমাজওয়ালা কিছু মানুষ হয়ে গেছি গিয়া মেসা বকলোর ওয়াজ করতে করতে ইমামে মসজিদের মেম্বর বুঝাইতে বুঝাইতে হেতে যে কি দে হুলে হেটে মুখে মগো যায় হেতির হুলা ভাইয়া ঘুরে কি দে করি হেটা আল্লাহ লাগিয়া গুনাহ ছাড়ো এই জমিন কেন থামবো আর সে গুনাহ করিয়া এই যে আমরা গুনার কারণে দুনিয়ার সবচাইতে সম্মানিত কর মাসাজিদ বুলডোজার লাগে দুনিয়ার সবচাইতে মোহাব্বতের জায়গা মাদারিস বুলডোজার লাগে ঈদগাহ বুলডোজার লাগে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ৫৭,৬০০ উলামা হলে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ১ কোটির উপরে মুসলমান হলে জেল কাটিলা আইজও মুসলমান হল কোনো দাম নাই ভারতবর্ষ একটা ৮ বছর একটা শিশু বাচ্চারও ছাড়িয়ে দেওয়া না জয় শ্রীরাম বলার তাকিয়া এর চাইতে নির্লজ্জ বেহায়া এর চাইতে নিকৃষ্টতম সমাজ আর কি হতে পারে যে সমাজও মুসলমানরা স্বাধীনতা দিল ভারতবর্ষকে মুসলমানরা আজাদ করলো ভারতবর্ষকে গোটা উপমহাদেশটাকে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো মুসলমানরাই আর সেই মুসলমানরা বারাটি হয়ে আছে ভারতে আর প্রশাসন শুধু আঙ্গুল চুষাচ্ছে আর কিচ্ছু করতেছে এই জন্য আমি বার্তা দিতে চাই সিএম স্যার থেকে নিয়ে গোটা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের ডিসি মহোদয়ের কাছে পুলিশ প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাই আপনারা শান্ত বরাককে অশান্ত করবেন না ধৈর্যের একটা সীমা আছে আমরা কিন্তু ধৈর্য ধরতে জানি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা বসে থাকবো না ঠিক কিনা ভাই দূরে বলেন ঠিক কিনা গোটা ভারতবর্ষে একটা মাদ্রাসা ছাত্রকে ছেড়ে দেওয়া হচ্ছে না ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলবাদেরকে বলা হচ্ছে আজকে যে ঘটনা হচ্ছে মাওলানা সালেহ আহমদের সাথে এই আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে এই জাতির জন্য শুভ লক্ষণ নয় এটা এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ আপনারা শান্ত বরাককে শান্ত করবেন না এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে এই ভারতে লালকেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানিয়েছে এই তাজমহল কে উপহার দিয়েছে মুসলমানরা দিয়েছে আমরা আপনারা দেন নাই এই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে সীমা আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই আপনারা দেশ চালান রাজ্য চালান ডিস্ট্রিক্ট চালান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে বোন বোন হয়ে এই ভারতে চলতে চাই ঠিক কিনা ভাই জোরে বলেন ঠিক কিনা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা
আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা, চাই না কোনো ঝগড়াঝাটি, আমরা চাই শান্ত ভারত, শান্তই থাকুক, ঠিক কিনা বলেন? নির্লজ্জ বেহায়া সমাজ হয়ে যাচ্ছে, একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে, শুধু মুসলমানদেরকে বলে আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার, তুমি যে 2-4 জনের জন্য আজ রাম ভক্তদের রামের বেইজ্জতি হচ্ছে, হিন্দু ধর্মের বেইজ্জতি হচ্ছে। হিন্দু ধর্ম খারাপ নয়, রাম যারা রাম যিনি ছিলেন উনিও খারাপ নয়, কিন্তু এই 2-4টা কুলাঙ্গারদের জন্য গোটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এই জন্য এই ভারতবর্ষ আমরা সংখ্যালঘু, আপনারা সংখ্যা গরিষ্ঠ, আপনাদের খেদমতে এটাই আরজ করবো, আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না। কি চাই? জুড়ে বলেন কি চাই? শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ। এর লাগিয়া দুঃখ লাগে, আজকে দেখলাম আমি এই 4টা মাদ্রাসা ছাত্র, বয়স কতই বই তার 7-8 বছর, ওথারে দূরে দূরিয়া খরচ জয় শ্রীরাম। আরে ভাই তোমরা 2-4টা হিন্দু মানুষের তো শ্রম লাগা দরকার, তোমাদের লজ্জা লাগা দরকার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে 130 কোটি মুসলমান আছে, 57 থেকে 64টা রাষ্ট্র মুসলিম আছে। গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা সৌদি আরবে থাকে, গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা দুবাই থাকে, কুয়েত থাকে, আজ পর্যন্ত এরকম একটা ঘটনা দেখাতে পারবে না ইনশাআল্লাহ যে কোন মুসলমানরা কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, কোন জৈনকে জোর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে। ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই, দেখাতে পারবেন না। যেন আপনারা যা বলতে ভাবতেছেন, আমরা যে আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে, আমরা এই রাষ্ট্র থেকে যখন ব্রিটিশ খেদাইতে পারছি ইনশাআল্লাহ, তে গোটা ভারতবর্ষের জনগণ এই সেই 2-4টা কুলাঙ্গারদেরকেও আমরা বিদায় করতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। লেখা প্রশাসনের খেদমতে আরো আপনারা নিরপেক্ষ, আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের আইনকে আমরা পূর্ণ আস্থা রেখে কথা বলছি, আপনাদের উপরে আমাদের আমরা আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা ভারতের সংবিধান মেনে আইন রক্ষা করুন। এই 2-4টা কুলাঙ্গারদের জন্য হিন্দু ধর্মের বদনাম হচ্ছে, এতে আমাদের সমাজেও যদি এরকম থাকে 2-4 কুলাঙ্গার, আপনারা বলুন আমরাও তাদেরকে ধরিয়ে নিয়ে আপনাদের কাছে সবজিয়ে দেবো ইনশাআল্লাহ। ইসলাম এসেছে শান্তি নিয়ে, কি নিয়ে এসেছে? ইসলাম আসে নাই ফিতনা লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য। ইসলাম কি দিয়ে এসেছে? শান্তির বার্তা নিয়ে এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, দুনিয়ার কোনো বেটার বানানো ধর্ম না। নাকি আমার ভাইয়েরা, আমার কথা হয়তো আপনারা রাগ করছেন, দুঃখ লাগে। আজকে যে সালেহ আহমদ সাহেবের সাথে যে ঘটনা হয়েছে, এখন পর্যন্ত নীরবতা ভূমিকা পালন করছে সারা। আজ উনার সাথে হচ্ছে, কালকে আমার সাথে হবে না, কি কোনো গ্যারান্টি আছে? लगे खे नुदवा खे जमियत खे अहले सुन्नत भूले जान, फिर खे अपना मिठा बहुत खार की सुनते अपना मिठा, मगर मुसलमान कुनु इबादल्लाह इखवाना, और पतिजुल मुसलमान भाई भाई पतिजुल मुसलमान की, तो हमरा तो आश्चर्य लगे। हमार उलामा भाईरा माइल करियो ना भाई, আমি মাঝে মাঝে কিছু গরম মাটি তিনদের গে বেজার হইতা, তো ভাই আমি ঘুরি রে ভাই, আপনার দোয়া আমি বহুত গোটা 29টা আমি ঘুরি, দেখি রে ভাই পরিস্থিতি দুঃখ লাগে রে। আজকে করিমগঞ্জ দাইলে খান মাইলে কত বড় সাহস তার, কত বড় করিম যা খাই। আমি করিমগঞ্জ গেলে তো আমার লোক এরকম ঘটনা হইতে পারে। শিলচার 8 বছরের একটা শিশুর তোর কণ্ঠ করিল খাইলে আমি গেলে কি ভরসা আছে আমাদের? আমাদের কি নিরাপত্তা নাই? আমরা কি ভাড়াটি এসেছি এখানে? আওয়াজ তুলতে হবে, এক হয়ে আওয়াজ তোলা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। আমরা লড়াই চাই না, ফিতনা চাই। লেগে বেজার হইও না ভাই, আল্লাহকে ওয়াসে বেজার হইলে মাফ দিবা আমারে। আমি জামিতে যাতাম পারি না, আমার মুসলমান ভাই ফিটা খাইতো, আমি নবী ভাত খাইতাম কেমনে? বহুত তো মাইর খাইছি, মাইর কম খাইছি নি আমি, আর মাইর কম খাইছি, বহুত খাইছি আমি। লাগে এখন আমরা শান্তি চাই, ঐক্য চাই, দেশ আপনারা চালাক, আমরা কোনো অসুবিধা নেই। লাগে 100 বছর থাকুক, কংগ্রেস 75 বছর আসলো, আপনারা লাগে 150 বছর থাকুক, এ লাগে দেশ শান্তি আনো ওরা নি ভাই, লাগে দেশ শান্তি আনো, লাগে 150 বছর থাকুক, দেশ শান্তি আনো।
কি এক মিজাজ হয়ে গেছে মুসলমান দেখলো কয় ইগু টেররিস্ট তোমার খোফা টুন্ডার গরো টুন্ডা টেররিস্ট সংজ্ঞা বুঝছ নি তুই হ্যাঁ তো 14 সিরিয়ে যে তারা টেররিস্ট কইলো তার এখন স্যালুট করতে হোকে সাদ্দাম হোসেন যে তোকে টেররিস্ট কইলা সাদ্দাম হোসেনের কথা ইয়াদ করে আগুলে আল দিকরা লাদেনের মতে আল্লাহ ওয়ালা মানুষের যতকে টেররিস্ট কইলা আজ লাদেনের মতো মানুষের হাবগুলি কুদাইতরা টুন্ডার গরো টুন্ডায় টেররিস্ট খালি মারা হয় আমরা বুঝি ডাল মে কুছ খেলা হয় তুমি দুই চার জন ইতা করো আমরা বুঝি কুম্বাতে টিকার বান্ডিল হয়ে আছে ইয়া দুই সম্প্রদায় দিয়ে তুমি মাইর ফলাইতা আর মাদক তো তুমি ফায়দা লইতা এলাকি আমার হিন্দু ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আপনারা শুনলে প্রতিবাদ করবা অন্য কোথাও আমরা ঝগড়া না আমার শান্ত বারাক শান্ত আসাম শান্ত থাকুক প্রয়োজনে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আগোনা সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা বেজার হইছেন না তো বেজার হইবা না আমি জানতাম পারি না আমার আরেক জিনিস আমার মেসাব রেখেও গালি দেও মুসলমানটা গালি দিও আমি সহ্য করতাম আমি ন্যায় অন্যায় সব কিছু আমি দেখি এলাকি আমি সব কিছু দেখিয়া প্রতিবাদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন তুমি আমির যে আল্লাহ যে মাটির থেকে সৃষ্টি করলা মারা যাওয়ার বাদে মানুষ মাটি তুইয়া ও দোয়া গুফরে মিনহা খালাকনাকুম আল্লাহ তোমারে দে মাটির থেকে সৃষ্টি করলা ও মাটি তোমারে তুইয়া যাইয়ার ও ফিহা নুঈদুকুম ও মাটি তুমি তাকবা মাটির মধ্যে মিশিয়া তুমি তাকবায় মানুষ তোমার গন্ধ তুকাইয়া পাইতো না ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর কিয়ামতের আগে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবা পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো খবর থাকতো না একটা টাকা পর্যন্ত থাকতো না মেন্টো ইয়া কবরস্থান থেকে দাঁড়াইবা নাউযুবিল্লাহ আর যে কবর থেকে আপনি যাইবা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে তোমার আমার জিন্দেগীর হিসাব লইয়া উপস্থিত হওয়া লাগবো কোন মুখে যাইতা রে গোলাম সারা জিন্দেগী সুদ খাইলা সারা জিন্দেগী ঘুষ খাইলা মদ খাইলা মগর এই সমস্ত নাফরমানি লইয়া এই সমস্ত অপকর্ম লইয়া যদি আপনি আমি যাই আল্লাহ আপনার আমারে সারিয়া দিত না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে এমন এক মাঠ থাকবে ভাই যে মাঠে কোনো মাটি টুকে যা ভাইতা না সূর্যের তাপ আর উত্তাপে জমিন ওখানে আল্লাহ তাম্বা বানাইয়া দিব মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না পায়ের মধ্যে কোনো খরম থাকতো না লক্ষ লক্ষ নবী হল তাহওয়া কোটি কোটি মানব জাতীয় হল তাহওয়া আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আরশে আজিম তাকি সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবা অবস্থান করিয়া আল্লাহ ঘোষণা দিবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় বড় নেতারা তোমরা কোথায় জমিন কত মানুষের জুলুম করলা অত্যাচার করলায় কত মানুষের অন্যায় ভাবে হক দাবিয়া খাইলায় কত মানুষের জুলুম করলায় নির্যাতন জমিন করলায় ক্ষমতার বাহাদুরিয়ার বেটাগিরি দেখাইলায় আমি আল্লাহ একটাবার হইয়ার একটাবার তোমরা দাঁড়াও এই কিয়ামতের মাঠে আজকের বিচারপতিকে যদি এই বিচারপতি খানটা যদি জবাব দিতে না পারে কোনো মানুষের কোনো জবাব দিত না নিস্তব্ধ হইয়া ওটা কিয়ামতের মাঠের মধ্যে দেখতে যাওয়া হওয়া দেখবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওই সময় রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার
আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামতের মাঠ প্রতিজন মানুষ ফিরিয়া যাইবা। রব্বুল আলামিন সামান্য আগে গিয়া ফরমাইন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দান প্রতিজন উম্মত হলেও সময় সাকসেসফুল হইবা যখন আল্লাহ মায়ার দয়া করিয়া মোহাব্বত করিয়া প্রতিজন উম্মতে ঘোষণা করবা, ফামান যুহযিহা আনিন নার। তোমরা ওই দিন কামিয়াব, ওই দিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দয়ার মায়া দিয়া আমার ফজল ও করম দ্বারা তোমাদেরকে ঘোষণা করিয়া দিমু, তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর তোমাদেরকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী ঢুকাইয়া দিলাইমু। এর লাগি আমি আল্লাহ তোমাদেরকে খুইয়া দিয়ার দুনিয়ার যত বাড়ি বানাও, বিল্ডিং বানাও, দুনিয়ার যত কিচ্ছু করো না কেন কোনদিন কামিয়াব হইতে পারতাই নাই। আমি আল্লাহ খুইয়ার ওই দিন তোমরা কামিয়াব হইবাই। ফামান যুহযিহা আনিন নার। যেদিন জাহান্নাম থাকি চিরকালের জন্য পরিপূর্ণ লাইনে তোমরা মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও নবীর উম্মত হল, জমিনের মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারও ফরিয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়া যখন আমি আল্লাহরে তোমরা ধোঁকা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যে দুনিয়ার মহব্বত ফরিয়া তোমরা আমারে ধোঁকা দিবাই, ও দুনিয়ায় তোমাদেরকে একদিন ধোঁকা দিব। ঠিক কিনা? যে মানুষে মহব্বত করিয়া দিনে রাইতে পরিশ্রম করিয়া বিল্ডিং বানায়, বালাখানা বানায়, আল্লাহ এই মানুষের বিল্ডিং এর ভিতরে ঘুমাইবার পর্যন্ত জায়গা দেয় না। যে মানুষে তো পরিশ্রম করিয়া কষ্ট করিয়া গাড়ি লইল, তো কিচ্ছু জমিনও করলো রে ভাই, কিন্তু মালাকুল মউতে যখন হঠাৎ তারে জমিন থেকে নিয়ে যায়, গাড়ির জায়গাত গাড়ি থাকে, বাড়ির জায়গাত বাড়ি থাকে, সব কিছুর জায়গাত সব কিছু থাকে, মগর দুনিয়ায় তারে ধোঁকা দিলাই। ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, সবকো আপনা করকে দেখে রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার সমস্ত মানুষের তোমার আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সারা মানুষের তোমার মহব্বতর বানাইয়া দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার মায়ার মহব্বতর বানাইয়া দেখলায়, মগর দুনিয়ার কোনো মানুষ তোমার হইল না। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখো, একটা বার আমার আল্লাহরে তোমার মহব্বতর বানাইয়া দেখো। আমার আল্লাহ যত বড় বিপদ তুমি পড়ো না কেন, যত বড় মুসিবত পড়ো না কেন, ই আল্লাহ তোমারে কোনদিন ফাউরিতা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইলাই, দুনিয়ার সব মানুষের মহব্বত বানাইয়া দেখলায়, সব মানুষের প্রেম ভালোবাসার মধ্যে ফরিয়া দেখলায়, দুনিয়ার মানুষের কথায় গুনাহ করলায়, দুনিয়ার মানুষের আপন বানাইতে গিয়া নাফরমানি করলায়। আমি কবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার, সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ। আমি শাইরে হইয়ার দুনিয়ার সারা মানুষের আপন বানাইলাই, মগর বিপদের সময় দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় না, মুসিবতের সময় দুনিয়ার বন্ধুগুলা হরিয়া যায়, দুনিয়ার বান্ধবীগুলায় তোমাকে পরিচয় দেয় না। একটা বার আমার আল্লাহর আপন বানাইয়া দেখিলাও, একটা বার আমার আল্লাহর মহব্বত হাবুডুবু খাইয়া দেখো, একটা বার আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে ডুব দিয়া দেখো। দুনিয়ার সারা মানুষে তোমারে ধোঁকা দিলেও আমার আল্লাহ তোমারে ধোঁকা দিতা নাই। সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সব কিচ্ছুর জিকির করলায়, কিলা গাড়ি বানাইতে, বাড়ি বানাইতে, কিলা বিজনেস করতে, কিলা রাজনীতি করতে, দুনিয়ার কোন জায়গার মধ্যে কোন জিনিস করতে সব আলোচনা করলায়। একটা বার আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার আমার আল্লাহর জিকির করিয়া দেখো, কুরআনে কারীম তিলাওয়াত করিয়া দেখো, নামাজের মধ্যে মজা ফায়দা করিয়া দেখো। আমি আল্লাহ আমি শাইরে তোমাদেরকে কইয়া দিয়ার দুনিয়ার সব কিছু করিয়াও জীবনে কোনো মজা পাইতে না, শান্তি পাইতে নাই, দুনিয়া তো পাইতে নাই, আখিরাতও পাইতে নাই। কিন্তু আল্লাহর জিকির গুলার মধ্যে তুমি একবার ডুব দিয়ে দেখিলাও, দুনিয়া তো শান্তির দিন দেখি পাইবাই, আখিরাতুল ময়দান মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। নাকি জিকির খার করতাম, খার করতাম, নামাজ খার করতাম না বন্দার লগে মানুষ দেখাইয়া বিয়া যাইব কি হরি 3 জুম্মাত না গেলে ডরাইয়া জুম্মাত যাওয়া হইব নি? আমরা তোলা এমতে শুনছি বিয়া যাইব কি কোন মেসাবে কইছিল দৌড় তুলে 3 জুম্মাত 2 নম্বর জুম্মা হরিয়া 3 নম্বর জুম্মা দৌড় তুলে তাও দেখা ভারত কি লইয়া না। জিকির খার হইতো আল্লাহ, আল্লাহর স্মরণ সব সময় 24টা ঘন্টা। এখানে ঘুমাইলেও সুন্নতি তরিকায় ঘুমাইতাম। নবীজি ফরমায় কোন উম্মত যদি এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ঘুমায়, ফজর ওয়াক্ত আযান হওয়ার লগে লগে বা আযানের আগে যদি উঠি যায়, সুন্নতি তরিকায় উঠিয়া দোয়া পড়িয়া ওযু করিয়া ফজরের নামাজে যায়, তে আস্তা রাইতে ইবাদত খাটাইছো খান আল্লাহর ফেরেশতা হলে নামা আমল লিখিয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা আই খেলার ঘুম আছে নি আর 2টা 3টা পর্যন্ত অনলাইন, তা কত লাইনে চেটিং চলে আল্লাহ ঘুম আর হইল নি। আর খালি ফজরের রহমতের বাতাসটা হামাইতো ও হেতে নাক টাকায় খালি ঘট ঘট দেখে ঘুমা হইল নি ভাই। লাগি স্মরণ খারে করতাম আল্লাহ, জিকির খার লাগে যে কোনো লাইনে আমরা আল্লাহর লগে তাআল্লুক আর মহব্বত লাগাইতাম, নবীর অনুগত অনুসরণ করিয়া যাইতাম, যাহাতে নবীর দেওয়া গুলা আমরা রে আমানত তুইয়া গেছলা সুন্নতে রাসূলুল্লাহ আর কালামুল্লাহ ও বিধান মুআফিক আমরা জমিনে চলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করে কই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তুমি মারা যাওয়ার বাদে তোমার জিন্দেগীর হিসাব শেষ নাই, তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনের সমাপ্তি বা ইতি ঘটে নাই। কিয়ামতের মাঠে আমার সামনা খানো আবার আইবাই, আইয়া তোমার লাইফও কোন জায়গাত কোন গুনাহ খসলাই, কোন জায়গাত কোন ভালো আমল খসলাই, কোন জায়গাত কোন অপকর্ম তুমি খসলাই, সব গুনাহ আমি আল্লাহর আদালতের সামনা খানো উপস্থাপন হইব। তুমি সুটা যদি আমল করো, লুকাইয়া আমল করো, প্রকাশ্যে আমল করো, লুকাইয়া গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, সবগুলা আমার সামনে খানো আয় উপস্থাপন হই জীবরে গোলাম। এমন এক গুনাহগার তোমার গুনাহগুলারে উপস্থাপন হইব। ও কিয়ামতের মাঠ খানো আমি আল্লাহর আদালতের সামনে মিজানুর ফাল্লা থাকবো। যদি নেকির ফাল্লা খানটা ওজন হয়ে যায়, তুমি আমার হিসাব থাকি নিস্তার ভাইয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবাই। অথবা যদি নেকির ফাল্লা হালকা হয়ে গুনার ফাল্লা যদি বাড়ি হয়ে যায়, কিয়ামতের মাঠ বাফর গেছে গেলে বাফেও তোমারে সাহায্য করতা নাই, মার কাছে গেলেও মা সাহায্য করতা নাই, বাইর গেছে গেলেও ভাইও তোমারে সাহায্য করতা নাই। শুধু গুনার ফাল্লা বাড়ি হওয়ার কারণে তোমার মতো মানুষ জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। কারণ কিয়ামতের এমন এক মাঠ, হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হলে তলে দি খল্লা মাথা মুবারক দিয়া চকুর পানি ফালাইবার কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সব নবী অকল পেরেশান হইবা, এত পেরেশান হইবারে ভাই জমিন খানো। কিয়ামতের মাঠে যে সূর্য এখন জমিনের উপরে আছে রে ভাই, এগু কোটি কোটি মাইল উপরে থাকার বাদেও 100 ভাগের 1 ভাগ সূর্যের তাপমাত্রা দেওয়ার পরেও মানুষের সূর্যের তাপমাত্রা গুলা সহ্য করতে পারে না। মগর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইয়া দেবা, সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে, যে পর্যন্ত তাপমাত্রা গুলা আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে নিক্ষেপ করিলাও। মানুষের কিয়ামতের মাঠ তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গয়ে হাত উপরে থাকবো রে ভাই, সূর্যের তাপমাত্রা মানুষের সহ্য করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ।
পাওয়ার মধ্যে খরম থাকতো না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। নবী আর রাসূল হলেও শুধু কইবা ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান হইবা। আল্লাহ কিয়ামতের দিন বিচার কার্য শুরু করার বাদে আপনি আমরা জান্নাত দিতা না খানো দিতা আপনার মেটার মগরে কিয়ামতের যে পর্যন্ত তাপ আর উত্তাপ জাহান্নামের চিৎকার গুলা আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের দিন বিচার কার্য হত্যা শুরু করুন। হুকুম আউযুবিল্লাহ লাগিয়া এলাকিয়া প্রত্যেকজন মানুষের নিজের হিসাব জমিনে যেটা মিলায় বলা মিলা কুয়া কিয়ামতের দিন গেলে আমাদের উপস্থাপিত হইতো। একজন ভাইবাই আমরার ভেবারে আমরার লাইনে একজন ভাইবা সুপারিশের কান্ডারি যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, আপনার সব উম্মত হল জান্নাত যাইবা, আবা জান্নাত যাইতো না। আবা কাহাকে বলে একটু উদাহরণ দেন। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুসরণ করবা, আমি নবীর আনুগত্য করবা, আমার ফাতানু শরীয়ত মাফিক জিন্দেগি খাটাইবা, এরা কিয়ামতের দিন জান্নাত যাইবা। আর যারা আমি নবীর বিরোধিতা জমিন করবা, আমি নবীর শরীয়তের উল্টা জমিন চলবা, আমি নবীর সুন্নতের খিলাফ জমিন জিন্দেগি ওখানে খাটাইবা, এরাই জমিন আবা, এরাই কিয়ামতের দিন জাহান্নাম যাইবা। আউযুবিল্লাহ। বরকত ফুরার মুসলমান নবীর লগে মহব্বত লাগাও, নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে সম্পর্ক মহব্বত যদি লাগাও কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইতে পারবাই। কারণ কিয়ামতের মাঠে বাপ আপন নাই, আমার মা আপন নাই, আমার কলিজার টুকরা স্ত্রী আপন নাই, আমার ভাই আমার ভাই আর বোন আপন নাই। একমাত্র একজন মানুষ আপনার আমার কলিজার টুকরা নবী রে ভাই। দুনিয়ার সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান দিলেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠখানে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের খবর লইছ না, আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করে দেন নাই, তত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আর ভাই আমরা তো এমন এক নবী পাইলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের মাঠে গেলা বেঈমান মুরতাদ হলে বেলেটর মতো কাটা পাথর দিয়া বিশ্ব নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে শুরু করলা রে ভাই। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারক মশা বোয়া হারাম ছিল, মাছি বোয়া হারাম ছিল, পিপিলিকা বোয়া পর্যন্ত হারাম ছিল, বেলেটর মতো দাঁড় কাটা পাথর দ্বারা আঘাত করতে শুরু করলা। বিশ্ব নবীর মাথা মুবারকটা কি ফাটিয়া রক্ত মুবারক বাইয়া পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগলো। বিশ্ব নবীজির লগে যে সাহাবী আসলা তাইফের বেঈমান হকলের সামনে খানো চকুর পানি ফেলাই আর সারা সামনে খানো কথা খানো কষ্ট করেন। ও তাইফের মানুষ, আর তোমরা নবী মুহাম্মদের আক্রমণ করিও না, কারণ আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীরে যে তোমরা জমিন খানো আক্রমণ করদায়, এই নবীরে কেউ ডাক্তারের কাছে লইয়া যাইবার মতো কেউ মানুষ নাই। আমি তোমার কাছে কইয়ার আর আমার নবীর শরীর খানো তোমরা আক্রমণ করিও না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হালত গুলা দেখি আল্লাহ আরশে আযীম তাকে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ জিবরাইল আমিন দে ফাটে এখন তুমি যাও আমার নবীর অর্ডার খান্তা লইয়া, তাই যদি তোমারে পারমিশন দিলাই তাইফের পাহাড় দিয়া চাপা মারিয়া তাইফ বাসীরে জমিন ধ্বংস করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সালামের জবাব দিয়া কথা খান্তা যেই মাত্র শুনতে পাইন দেওয়াই বিশ্ব নবীর চোখ মুবারক খুলিয়া আত্মীয় খান আল্লাহর আদালতের সামনে খানো তুলিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করে আল্লাহুম্মা গফির লিকাউমি فإنهم لا يعلمون। أي مولاي كريم
আয় আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যাওয়ার বাদে প্রতিজন উম্মতের লাগি সুপারিশ করবার ভাই আমার নবী ফরমাইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও নবীর লোকের জন্য তো যাইতাম নি, আরো জোরে করি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ও আমি গুনাহগার দোয়া করি লাইতাম সর্বপ্রথম খেয়ে আসেন মাদ্রাসার লাগি ইগান নবীজির বাগান নবীজি তুইয়া গেছেন দিনী দরসগা গুলা ও মাদ্রাসাত 5000 টাকা কোন ভাই আসেন সর্বপ্রথম দিবাই মা কবর তুইয়া আইছেন বাপ কবর তুইয়া আইছেন কিয়ামতের দিন নবীর লগে জান্নাত যাইতা একজন ভাই আসেন নি আল্লাহর নবীর বাগান খানো 5000 টাকা আপনি দিবা। আমার ভাইয়ের নাম কিতা? তাজউদ্দিন। নারে তাকবীর। কইছে না ভাই তাকি তো বাজার হুন তো গেছে না। নারে তাকবীর। জনাব তার ফরিস্তা বিষয় আছে সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ কে 4 নম্বরে কোন ভাই আছেন ও নবীর রক্ত মুবারকের বিনিময়ে রাখিয়া দেওয়া দিন ওখান চিন্তা করবার লাগি দিনই দরসগা ওখানে হেফাজত হইছো 4 নম্বর 5000 টাকা কোন ভাই আছেন নি ইয়া তুলুক ভাই নাম কি?